অতি দ্রুত এই খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় খুন, গুম, হত্যা এবং ধর্ষণের শিকার হবে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আমরা মাঠে নেমে আসবো। এই বলে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ইনকিলাব 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 1 2 3 4 2 দেশ 4 1 2 3 4। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে এই মুহূর্তে কথা নিয়ে আসছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান। সালাম আলাইকুম সবাইকে। আজকে আমরা সবাই সমবেত হয়েছি কেন আমরা সবাই অবগত আছি। আজকে মিটফোর্ডে, ঢাকার রাজধানীর মিটফোর্ডে একটা ব্যবসায়ীকে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে মেরে ফেলা হয়েছে। এর চাইতে নৃশংসতম আর কি হতে পারে? আপনারা জানেন একটা দল সারা দেশে চাঁদাবাজি, ধর্ষণ সবকিছু করে যাচ্ছে। বরিশালে হচ্ছে একটা জুলাই যোদ্ধার মেয়েকে ধর্ষণ করা হয়েছে, সেখানেও একটা চাঁদাবাজের জড়িত রয়েছে। এছাড়া বগুড়ায় একটা মেয়েকে জাস্ট বিয়ে দিচ্ছে না কেন, তার কারণে একজনকে পিটিয়ে মারা হয়েছে। এগুলা একের পর একটা করে করে এরা সেঞ্চুরি অবতীর্ণ করেছে। এগুলা কি আর সহ্য করা যায়? ইন্টারিম কি করছে? ইন্টারিম এই রাস্তায় পুলিশ আছে, রাস্তায় আর্মি আছে, তারপরেও এই হত্যা মামলা, চাঁদাবাজি সবকিছু হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের উচিত অতি শীঘ্রই তাদেরকে গ্রেফতার করা এবং আইনের অবতীর্ণ নিয়ে আসা। এ বলে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে এই মুহূর্তে কথা নিয়ে আসছে আরবি বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান। আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখিত। আজকে ভিডিওটি যারা দেখেছেন খুব সুস্পষ্টভাবে লক্ষ্য করলে দেখবেন একেবারে টার্গেট করে আমার ভাইকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। এটাকে আমি হত্যা বলছি, এটা পরিকল্পিত হত্যা। শুধু হত্যা নয়, এটা বাংলাদেশের বুকে পাথর নিক্ষেপ, সন্ত্রাসীর আস্ফোরণ আমরা অনেক দেখেছি। এটা কি 4ই আগস্ট? আমি ইন্টারিমকে বলতে চাই, এটা কি 3ই আগস্ট? এটা কি ফ্যাসিবাদের সেই জুলুমতন্ত্র? এটা কি জল্লাদের উন্মুক্ত মঞ্চ? সুস্পষ্টভাবে আমার ভাইয়ের খুনিদেরকে বিচারের আওতায় এনে অনতি বিলম্বে বাংলার মানুষের মনের আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং এই যে মানবাধিকার, সাম্য, বৈষম্যহীন ইত্যাদি ধোয়া তুলে আমাদেরকে যে সন্ত্রাস, যে ফ্যাসিবাদী কায়দায় আবার দেশকে টেক ব্যাক বাংলাদেশের নামে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ভয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগের যুগে সেটার অবসান হোক এবং বাংলাদেশ মুক্তি পাক। ধন্যবাদ সকলকে। প্রিয় উপস্থিতি, নতুন বাংলাদেশ স্বপ্ন আপনিও দেখেছিলেন, আমরাও দেখেছিলাম, কিন্তু বিগত 10 মাসে বাংলাদেশে যেটা ঘটে যাচ্ছে প্রত্যেকটা ঘটনা কেন্দ্রে কিন্তু একটি নাম কমন পাওয়া যাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা এখনো জেগে আছি, আমরা জেগেছিলাম, আমরা জেগে থাকবো। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে এই মুহূর্তে কথা নিয়ে আসছে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার। প্রিয় সহযোদ্ধারা, আপনারা জানেন জুলাইয়ের পর থেকে আমরা যে দুইটি বিষয় সব থেকে বেশি সংস্কার বলে চিল্লাচ্ছি, একটা হচ্ছে প্রশাসনের সংস্কার, আরেকটা হচ্ছে মিডিয়ার সংস্কার। আজকের যে হত্যাকাণ্ডটা হয়েছে, এখানে দুইটা সংস্কারেরই যথেষ্ট অভাব আমরা লক্ষ্য করেছি। 48 ঘন্টা হয়ে যাওয়ার পরে এই হত্যাকাণ্ড আজকে আমাদের মিডিয়ার সামনে আসতেছে। এটা অবশ্যই আমাদের এই সংস্কারটা যদি আজকে থাকতো, তাহলে আমরা সাথে সাথে একজন ব্যবসায়ীকে যদি নির্মমভাবে হত্যা করা যায়, তাহলে একবার চিন্তা করে দেখেন তারা তাদের ক্ষমতা আসার পরে তারা তাদের পথের কাঁটাগুলোকে, অর্থাৎ একটা সময় যে পথের কাঁটাগুলো এই জুলাই যোদ্ধারাই হবে, কারণ তারাই দল মত মতাদর্শ নির্বিশেষে সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করছে, কিন্তু গিয়ে ঠেকতেছে কিন্তু সেই এক দলের গায়ে গিয়ে। তাই এখানে সব থেকে অ্যালার্মিং ব্যাপার হচ্ছে, কোন জুলাই যোদ্ধা, কোন অন্যায়ের প্রতিবাদকারী কিন্তু এই হামলা থেকে নিস্তার পাওয়ার নিরাপত্তা কিন্তু কেউ নিশ্চিত করতে পারবে না। তাই আমরা ইন্টারিমের কাছে আসলে বিচার চাইতে আমরা নাজেহাল অবস্থা হয়ে গেছে। তারপরে আমরা বলতে চাই, অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে এবং একটা দলের
হাইকমান্ড থেকে সর্বোচ্চ যতটুকু আসা এখনো পর্যন্ত কোন প্রকার এই ব্যাপারটা নিয়ে এখনো উল্টা ন্যারেটিভ দেওয়া করানোর চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারটা অনতিবিলম্বে আমরা ফয়সালা চাই। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন শুধু আজকে হত্যাকাণ্ড নয়, আমরা বিগত 10 বছর দেখেছি যত ধরনের ষড়যন্ত্র, যত ধরনের ধর্ষণ, যত হত্যাকাণ্ড, প্রত্যেকটা জায়গায় যাদের আমরা মিল পাচ্ছি তাদেরকে আবার হুঁশিয়ারি বোঝায় জানিয়ে চাই, এই নতুন বাংলাদেশে কোন ধরনের খুনিদের ঠাঁই নাই, কোন ধরনের সন্ত্রাসবাদের ঠাঁই নাই, কোন ধরনের অপকর্মের ঠাঁই নাই। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে এই মুহূর্তে কথা নিয়ে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকলের আমাদের সবার সামনে সর্বপ্রথম যে ব্যক্তিটি আমাদের কথা তুলে নিয়ে আসছে এবং তার সাথে আমরা ঐক্যমত পোষণ করে প্রত্যেকটা আন্দোলনে যেখানে উপস্থিত হয়েছি আমাদের সাধারণ শিক্ষার্থী হিসাবে সমাজকর্মী বিভাগের শিক্ষার্থী মেহেদী সজীব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন কি নৃশংসতার সাক্ষী এই বাংলাদেশ হয়েছে, বাংলার মানুষ হয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী 1 বছরের মাথায়। এবং এখানে অনেকে বক্তব্য দিয়েছেন, আমি স্পষ্ট করে একটা দলের নাম বলতে চাই, হামলাকারী হত্যাকারী যুব দলের নেতা ছিল। এবং স্পষ্টভাবে এই বাংলাদেশে আপনাকে দলের নাম ধরে সমালোচনা করে শিখতে হবে। যদি তা না পারেন তাহলে প্রত্যেকে আবার হাসিনা হয়ে উঠতে চাইবে, প্রত্যেকে আবার আওয়ামী লীগ হয়ে উঠতে চাইবে। নতুন বাংলাদেশে জুলাই যতদিন বেঁচে থাকবে আমরা কোনোভাবে এই বাংলাদেশে কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতে দেব না। সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, সেটা অন্য রাজনৈতিক দল হোক, কোন পর্বটাই আমরা এই বাংলাদেশে আর সন্ত্রাসবাদ কায়েম হতে দেব না। সম্মানিত উপস্থিতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই বাংলাদেশ নিয়ে ভাবনা, এই বাংলাদেশের নিরাপত্তা প্রশ্ন নিয়ে আমাদের সবারই কথা থাকে, সবারই চিন্তা ভাবনা থাকে। কিন্তু জুলাই পরবর্তী সময়ে আমাদের যে আক্ষেপগুলো ছিল, এই আক্ষেপগুলো আমাদের সামনে বারবার প্রতিফলিত হচ্ছে। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, ইন্টারিম আমাদের চাওয়াকে যদি ধারণ করতে না পারো তাহলে তোমার গদি ছেড়ে নেমে যাও। এই বাংলাদেশের নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারো এখনই গদি ছেড়ে নেমে যাও। এই বাংলাদেশের মানুষজন ঠিক করবে কি বাংলাদেশের নেতৃত্বে আসবেন। এবং একইভাবে কোন মানুষ যেন ভবিষ্যতে ফাঁসিবাদ হয়ে উঠতে পারে এই ধরনের কোন গোষ্ঠীকে বাংলাদেশের দায়িত্ব না দেয়, সেই হিসেবে আমাদের তৎপর ভূমিকা রাখতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আমরা এই বাংলাদেশ প্রশ্ন এক থাকবো, জাতীয় ঐক্য এক থাকবো এবং সন্ত্রাসবাদ মোকাবেলায়, চাঁদাবাদ মোকাবেলায় আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। এই আহ্বান জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামনে আমরা শপথ করবো আজকে থেকে কোন সন্ত্রাসবাদের ঠাঁই আমাদের নিজেদের মধ্যে হবে না, আমাদের সমাজে হবে না। এই রাষ্ট্রে আমরা কোন সন্ত্রাসবাদের সৃষ্টি হতে দেব না, কোন খুনির জন্ম আমাদের মধ্যে হবে না। এই রাষ্ট্রে আমরা কোন জন্ম হতে দেব না। আমাদের কথা স্পষ্ট, আমাদের তাকে সারা দিয়ে আমাদের সম্মিলিত এই মাঠ থেকে আমরা দাবি তুলতে চাই, এই বাংলাদেশ হবে নতুন এক বাংলাদেশ, এই বাংলাদেশ হবে জুলাইয়ের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এইবার আমার কথা শেষ করছি, সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। ইনকিলাব 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 ইনকিলাব, আমার সোনার বাংলায় খুনিদের ঠাঁই নাই। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রতিবাদী মিছিল